হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুমিজ বায়োলজি ক্লাসেস। আমি তোমাদের সুস্মিতা ম্যাম। আজকে খুবই ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছি, যেখানে আমি তোমাদেরকে বলবো যে হৃৎপিণ্ডের মধ্যে কিভাবে রক্ত সংবাহিত হয়। এখানে দেখো আমি একটা ছবি এঁকেছি মানুষের হৃৎপিণ্ডের। খুবই সহজভাবে একটা ছবি এঁকেছি। আশা করছি এই ছবিটা আঁকতে কিন্তু তোমাদের কোনো অসুবিধা হবে না। তার সাথে এই যে পয়েন্টিংগুলো এখানে করেছি সেগুলো কিন্তু খুব ভালো করে তোমাদের প্র্যাকটিস করে নিতে হবে। আমরা সবাই জানি মানুষের হৃৎপিণ্ড কিন্তু 4টে প্রকোষ্ঠ নিয়ে গঠিত: বাম অলিন্দ, ডান অলিন্দ, বাম নিলয়, ডান নিলয়। এখন এই হৃৎপিণ্ডের মধ্যে কিভাবে রক্ত সংবাহিত হচ্ছে সেটাই কিন্তু এখানে আমাদের জানার বিষয়। দেখো এখানে আমি লাল কালি দিয়ে অ্যারো দিয়ে দেখিয়েছি, এটা হচ্ছে দূষিত রক্ত, আর নীল কালি দিয়ে অ্যারো দিয়ে দেখিয়েছি, সেটা হলো বিশুদ্ধ রক্ত। এখন এই হৃৎপিণ্ড কিন্তু অবিরাম সংকোচন ও প্রসারণের ফলে হৃৎপিণ্ডের মধ্যে তথা সারা দেহে কিন্তু রক্ত সংবাহিত হয়। হৃৎপিণ্ডের সংকোচনকে বলা হয় সিস্টোল, আর প্রসারণকে বলা হচ্ছে ডায়াস্টোল। এবারে দেখো সারা দেহ থেকে দূষিত রক্ত ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরা দিয়ে ডান অলিন্দে প্রবেশ করে, আর এই দিকে ফুসফুস থেকে বিশুদ্ধ রক্ত ফুসফুসীয় শিরার মধ্য দিয়ে বাম অলিন্দে প্রবেশ করে। এই সময় কিন্তু অলিন্দ দুটো ডায়াস্টোল অবস্থায় থাকে, অর্থাৎ প্রসারিত অবস্থায় থাকে। অলিন্দ দুটো যখন রক্ত পূর্ণ হয়ে যায় তখন এই অলিন্দ দুটোর কিন্তু সিস্টোল ঘটে, অর্থাৎ সংকোচন হয়। অলিন্দদ্বয় যেই সংকুচিত হয়ে যাবে তখনই কিন্তু আবার এই ডান অলিন্দ থেকে দূষিত রক্ত ত্রিপত্রক কপাটিকা ঠেলে ডান নিলয় প্রবেশ করবে, আর এই দিকে বাম অলিন্দ থেকে বিশুদ্ধ রক্ত দ্বিপত্রক কপাটিকা ঠেলে বাম নিলয় প্রবেশ করবে। এই সময় কিন্তু নিলয় দুটো প্রসারিত অবস্থায় থাকে, অর্থাৎ ডায়াস্টোল হয় নিলয়ের। তারপর নিলয় যখন আবার রক্তপূর্ণ হয়ে যাচ্ছে তখন নিলয়দ্বয়ের কিন্তু সিস্টোল ঘটে, অর্থাৎ সংকোচন ঘটে। এই সময় কিন্তু ডান নিলয় থেকে দূষিত রক্ত পালমোনারি কপাটিকা, এটা হচ্ছে পালমোনারি কপাটিকা, এই পালমোনারি কপাটিকা ঠেলে ফুসফুসীয় ধমনীর মধ্যে প্রবেশ করে, আর এই ফুসফুসীয় ধমনীর মধ্য দিয়ে চলে যায় ফুসফুসে বিশুদ্ধ হওয়ার জন্য। আর এই দিকে বাম নিলয় থেকে বিশুদ্ধ রক্ত অ্যাওয়ার্টিক কপাটিকা ঠেলে মহাধমনীর মধ্যে প্রবেশ করে, আর এই মহাধমনী থেকে চলে যায় সারা দেহে। ঠিক আছে, এইভাবে কিন্তু এই হৃৎপিণ্ডের মধ্যে রক্ত সংবাহিত হয়। তাহলে এই কিভাবে রক্ত সংবাহিত হচ্ছে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এই ছবিটা কিন্তু তোমাদের খুবই আসে পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। ছবিটা আঁকতে আসে এবং কিভাবে হৃৎপিণ্ডের মধ্যে রক্ত সংবাহিত হচ্ছে অ্যারো চিহ্ন দিয়ে দেখাতে হবে, এটা কিন্তু আসতে পারে। ঠিক আছে, তোমরা দুটো রঙের কালি দিয়ে এরকম অ্যারো দিয়ে দেখিয়ে দেবে যে এইভাবে রক্ত সংবাহিত হচ্ছে। খুবই ইম্পর্টেন্ট বিষয়টা আরও একবার আমি তোমাদের সংক্ষেপে একটু বলে দিচ্ছি যে কিভাবে রক্তটা সংবাহিত হচ্ছে হৃৎপিণ্ডের মধ্যে। দেখো সারা দেহ থেকে দূষিত রক্ত ঊর্ধ্ব মহাশিরা আর নিম্ন মহাশিরার মধ্য দিয়ে ডান অলিন্দে প্রবেশ করছে, আর এর সাথেই কিন্তু ফুসফুস থেকে বিশুদ্ধ রক্ত ফুসফুসীয় শিরার মধ্য দিয়ে বাম অলিন্দে প্রবেশ করছে। তারপরে যখন রক্তপূর্ণ হয়ে যাচ্ছে এদের সিস্টোল ঘটছে অলিন্দ দুটোর। তারপর যেই সিস্টোল ঘটছে তখনই ডান অলিন্দ থেকে দূষিত রক্ত ত্রিপত্রক কপাটিকা ঠেলে ডান নিলয় প্রবেশ করে, আবার এই দিকে বাম অলিন্দ থেকে বিশুদ্ধ রক্ত দ্বিপত্রক কপাটিকা ঠেলে বাম নিলয় প্রবেশ করছে। তারপরে নিলয় রক্তপূর্ণ হয়ে গেলে এদের আবার সিস্টোল ঘটে। তারপরে তোমার ডান নিলয় থেকে দূষিত রক্ত পালমোনারি কপাটিকা ঠেলে ফুসফুসীয় ধমনীর মধ্যে প্রবেশ করে, এবং এই ফুসফুসীয় ধমনীর মধ্য দিয়ে ফুসফুসে চলে যাচ্ছে কিন্তু বিশুদ্ধ হওয়ার জন্য, কারণ এটা তো দূষিত রক্ত, এই দূষিত রক্ত কিন্তু ফুসফুসে যাচ্ছে বিশুদ্ধ হওয়ার জন্য। ঠিক আছে, আবার এই দিকে দেখো বাম নিলয় থেকে বিশুদ্ধ রক্ত অ্যাওয়ার্টিক কপাটিকা ঠেলে মহাধমনীর মধ্যে প্রবেশ করছে, মহাধমনীর মধ্য দিয়ে সারা দেহে কিন্তু বিশুদ্ধ রক্তটা ছড়িয়ে পড়ছে। ঠিক আছে, এইটাই মেইনলি কিন্তু তোমাদের অ্যারো দিয়ে পরীক্ষায় দেখাতে হবে। এইভাবেই কিন্তু এখানে রক্তটা সংবাহিত হয়। ওকে।